বেশি সামনে পাস করিয়ে মেরেছেন বটে, ফিল্ডার সেখানে, ওয়াও হোয়াট আ শট ইনটু দ্য স্ট্যান্ডস, ফজলে রাব্বি। কোন জায়গায় ফজলে রাব্বি, দুটা স্লিপ, একটা গালি রাখা হয়েছে তার জন্য, স্কোয়ার লেগ। কাটলেগদের বল এবার কাট করে দিয়েছেন, হাওয়ায় ভাসিয়ে শট, ডিপ থার্ডের ফিল্ডারও সংকেত দিয়েছেন যে অল দ্য ওয়ে গিয়েছে। ওভারের শেষ বল, খাটো আবারও কাট করে দিয়েছেন, 6-এর পরে 4, 2 বলে হয়ে যাবে 10, ওভারের হবে সমাপ্তি। শট ব্যাট চালিয়েছেন হাওয়ায় ভাসিয়ে, টাইমিংটা ভালো হয়নি, কিন্তু তারপরে স্কোয়ার লেগ দিয়ে বল চলে যাচ্ছে, বাউন্ডারি পেয়ে যাবেন। সাহসী উদ্যোগ ফজলে রাব্বি দ্বারা, ভেবে যতক্ষণ টানা যায় স্ল্যাশ করেছেন, ভালো ব্যাটিং, ভালো স্কোয়ার কাট, 4 হয়ে যাবে, 36-এ পৌঁছে যাবেন ফজলে রাব্বি। গুড প্রেসার রিলিজিং শট ফ্রম রাব্বি। ও চমকে দিয়েছেন ব্যাটারকে, উইকেট রক্ষকের হাত ফাঁকি দিয়ে যে গতি আছে সেই গতি দিয়ে বল সীমানা পার, 4টি রান। রাব্বি প্রস্তুত, সামনে বাটা সরিয়ে আক্রমণাত্মক শট, মিড উইকেট অঞ্চল দিয়ে 4টি রান পেয়ে যাবেন এবং পৌঁছে গেলেন তার হাফ সেঞ্চুরিতে ফজলে রাব্বি। ভেরি গুড ব্যাটিং, সময় নিয়েছেন 79 বল, কিন্তু খেলেছেন খুবই ভালো। বল নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, যখন আপনার দলের 5টা উইকেটের পতন হয়ে গেছে, উইকেটে থাকা, রান বের করা সেটাই জরুরি, এবং সেই কাজটাই করছেন ফজলে রাব্বি। প্রেশারটা বাড়ছিল, প্রেশার রিলিজিং একটা শট চালিয়েছেন, ব্যাটে ঠিকঠাক কানেক্ট করতে পেরেছেন এবং সেটা তাকে আত্মবিশ্বাস দেবে। সামনে পা সরিয়ে আক্রমণাত্মক শট, 4 পেয়ে যাবেন, কন্টেস্ট গোজ অন, বাউন্ডারি। নাইস শট, এটা অনেক বেশি। সামনে পাস করিয়ে মেরেছেন বটে, ফিল্ডার সেখানে, ওয়াও হোয়াট আ শট ইনটু দ্য স্ট্যান্ডস, ফজলে রাব্বি টেকিং অন নাহিদ রানা। তাকে হয়তো মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে 49তম ওভারে খেলা চলছে না, 29তম ওভারে খেলা চলছে, মানে 30তম ওভারে খেলা চলছে। দেখে মনে হচ্ছে যে শেষ ওভারে খেলা চলছে। মারো নয় মরো, ডু অর ডাই সিচুয়েশন। বল নাহিদ রানা নিয়ে আসছেন, প্যাডের ওপর গ্ল্যান্স, লেট গ্ল্যান্স, 4 রানস। কাট করে দিয়েছেন, অফ স্টাম্পের অনেক বাইরে ছিল শর্ট বল এবং পুরোটা কাজে লাগিয়েছেন ফজলে রাব্বি, 6টি রান পেয়ে যাবেন। অন দ্য উইকেট এসেছেন, ব্যাটে বলে হয়েছে, ফিল্ডার আছে ডিপে, মাহফুজুর রাব্বি, দারুণ দারুণ, ওয়াট আ ক্যাচ, ফ্যান্টাস্টিক ক্যাচ ডিপ মিড উইকেটে, বেশ ভালো একটা ইনিংস। ইউ হ্যাভ টু ফিল ফর ফজলে রাব্বি, একাই লড়ে গেছেন পুরো ইনিংস জুড়ে, 40 ওভারের বেশি ব্যাটিং করেছেন, 87 রান, শটটা খারাপ মারেননি, মারা উচিত ছিল, কিন্তু দারুণ কার্যকরী ফিল্ডিং ডিপে মাহফুজ রাব্বি দ্বারা। টিভি আম্পায়ার নিশ্চয়ই একটু ক্রস চেক করে নেবেন। রাকিবুল হয়তো আসলে রাকিবুলের দুটো বলই বাকি ছিল, আর এই ওভারে এই দুটো বলের লোভ যদি আসলে সামলাতে পারতেন রাব্বি। রিপ্লেতে দেখা যাচ্ছে ফ্র্যাঙ্কফুট ঠিক আছে, ফেয়ার ডেলিভারি, এবং উইকেটটা একদম বাউন্ডারির বাইরে থেকে তিনি বলটা ছুড়ে দিয়েছিলেন, এরপর ভেতরে এসে আবারও ক্রস চেক করা হচ্ছে। বের হওয়ার আগে বল, জাস্ট কেয়ারফুল থাকতে চাইছেন টিভি আম্পায়ার কামরুজ্জামান লিমন, যে এই তো ক্যাচটা তো ধরেছেন বটে, যখন উনি ওই অ্যাঙ্গেলের সাথে ওই স্পিডের সাথে বেরিয়ে যাচ্ছিলেন, বলটা কি বেরিয়ে যাওয়ার আগে বা বাউন্ডারি টাচ করার আগে হাত থেকে রিলিজ করেছেন কিনা, এটাই কামরুজ্জামান লিমন এনশিওর করতে চাচ্ছেন। এই যে বলটা হাতের দিকে যাচ্ছে, এবার তালুবন্দি, এবার এই বা পাটা কি বাউন্ডারি টাচ করছেন নাকি, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সরাসরি কোনো ভাঁজ দেখতে পাচ্ছি না বাউন্ডারি ওয়েজ গুলাতে, কিন্তু ছায়া রয়েছে। তারপর বলটা হাওয়ায় দিয়ে উনি বৃত্তের বাইরে চলে গেছেন, তারপরে আবার ভেতরে এসে ক্যাচটা যখন নিচ্ছেন
এই পার্টটা ক্লিন, এটাতে কোনো সন্দেহ নেই, কারণ বাউন্ডারি থেকে বেশ ভেতরে রয়েছেন। আজকে টিভি আম্পায়ারের দায়িত্বে কর্মরত রয়েছেন কামরুজ্জামান লিমন, এবং উনি নিশ্চিত হয়ে গেছেন যে ক্যাচটা ক্লিন ভাবে নেওয়া হয়েছে। ফাজলে রাব্বি খুবই ভালো ব্যাটিং করেছেন আজকে, খুবই গুরুত্বপূর্ণ একটা নক খেলেছেন 87 রানের, কিন্তু অবশেষে রাকিবুল আরো একটা উইকেট পেয়ে যাবেন, তার চতুর্থ উইকেট, খুবই দামি উইকেট ফাজলে রাব্বির উইকেট। 87 রান করে 126 বলে ফিরে যাচ্ছেন 172, 7 উইকেটে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.